আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ। আশা করি আজকে সবার জেনারেল ম্যাথ এক্সামটা খুবই ভালো হইছে। একদম ফাটাফাটি রকমের হইছে। অলদো কিছু বোর্ডে একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন আসছে, বাট সারা বছর যারা পড়ালেখা করছে তারা পারছে। যারা ধরো একদম লাস্ট মোমেন্টে শুধু ওয়ান শট ক্লাস করে গেলে তো মানে তুমি এক্সপেক্ট করতে পারো না যে তোমার পরীক্ষা একদম ১০০ তে ১০০ হবে, তাই না? তুমি যদি আগে থেকে কিছু না পড়ো। তাই না? তো এটা একটা লাইফ লেসন ধরে নাও যে সামনে থেকে ওয়ান শট ক্লাসগুলো তোমার রিভিশনের জন্য, নট লাইক ফার্স্ট টাইম পড়ার জন্য। ঠিক আছে? এনিওয়েজ, সো আমরা নেক্সটটায় যাই। এখন যেটা হয়ে গেছে ওটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নাই। আমাদের সামনের এক্সামগুলো একটু ভালো করে পড়তে হবে, ভালো করে দিতে হবে, তাই না? তো তার জন্য আমাদের নেক্সট এক্সাম হচ্ছে বিজিএস। সো বিজিএস এর জন্য কিন্তু আমাদের একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? আমি পার্সোনালি আমার কথা বলি। আমি বিজিএস নিয়ে খুব ভয় পাইতাম। কারণ আমার হাতের লেখা 9-10 এ খুব একটা ভালো ছিল না। বাট বিজিএস এ জাস্ট কয়েকটা টিপস ফলো করার মাধ্যমে ওটা আমি আগামীকালকে শেয়ার করব। বাট আজকে জাস্ট সাজেশন দেই যে আমার কাছে যেই ৪ টা চ্যাপ্টার মনে হচ্ছে যে আচ্ছা এগুলা পড়লেই মোটামুটি একটা ভালো রেজাল্ট মানে আমরা অন্তত এ প্লাসটা এনশিওর করতে পারবো এই কয়েকটা চ্যাপ্টার পড়লে। সো এই সাজেশনটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাট আমি নিজেও বিজিএস ভালোই ভয় পাইতাম। বাট যাকগে ওটা নিয়ে আমি আগামীকালকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব নে। বাট আজকে আমরা যেহেতু তোমাদের একটু রিল্যাক্স অবস্থায় আছো, মাত্র পরীক্ষা দিয়ে আসছো, আগামীকালকে বন্ধ আছে, পরশুদিন পরীক্ষা। তো আজকে তোমাদের একটু সাজেশনটা দেখাই দিই। তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং আগামীকালকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি বিষয় তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে খেয়াল করবা। ঠিক আছে? তো চলো সাজেশন পার্টটা শুরু করি। সো তোমাদের ১ম এ চ্যাপ্টার নাম্বার 2 আছে। এখন চ্যাপ্টার নাম্বার 2 পুরা নামটা আমি লিখিনি। এই লম্বা পেজে জায়গা হইতেছে না। আমি এটা তোমাদের সাথে আবার শেয়ার করব তো পিডিএফ আকারে। সো ঠিক আছে? চ্যাপ্টার 2 টা চ্যাপ্টারের নামটা দিয়ে দেখো আরকি। সো এখান থেকে আমাদের চ্যাপ্টার 2 হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রিলেটেড জিনিসপত্র আছে তো। তো এখানে সবগুলা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কি তোমার আসার মতো। যেমন ইনডেমনিটি অধ্যাদেশ কি? তারপর অস্থায়ী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? তারপর মুজিবনগর সরকারটা অনেক ইম্পোর্টেন্ট, বুঝছো? এটা হচ্ছে এইবার মোটামুটি হট টপিক বলা যায়। মানে প্রতি বছরই আসে মুজিবনগর সরকার। তোমরাও দেখছো হয়তো টেস্ট পেপারে। এটা বেশিরভাগ সময় আসে। আর এই জ্ঞানমূলক কোয়েশ্চেন যতগুলো আছে এগুলো ভালো করে দেখার পাশাপাশি তোমরা একটু বইটা ভালো করে রিডিং পড়বা। কেমন? বইটা ভালো করে রিডিং পড়বা। কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসবে। মানে একটু হিস্টোরি রিলেটেড চ্যাপ্টার তো। সো এখান থেকে কিন্তু ভালো রকমের কোয়েশ্চেনই আসবে, ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেনই আসবে। তো চেষ্টা করবা যে এই চ্যাপ্টারটা যাতে তুমি ভালো করে পড়ে যাও। তারপর আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। যেমন মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা, তারপর মুক্তিযুদ্ধ গণমানুষের যুদ্ধ, এই কোয়েশ্চেনটা আসে। অপারেশন সার্চ লাইট, তারপর ৭৫ সালে ৩ নভেম্বর হত্যাকাণ্ড, এটা আসতে পারে। তারপর পেশাজীবী মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা দেখছি তোমাদের চার্ট করা আছে। এর ভূমিকা কি, কৃষকদের ভূমিকা কি, ডাক্তারদের ভূমিকা, সবগুলা কিন্তু চার্ট করে আছে। সো ওগুলা কিন্তু একটু ভালো করে দেখে যাবা। ঠিক আছে? ২৫শে মার্চ রাতকে কালো রাত কেন বলা হয়? এটা একদম ক্লাসিক একটা কোয়েশ্চেন। এটা অলওয়েজই আসে। তারপর দেখো গ আর ঘ প্রশ্নের জন্য আছে স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা। এটা আসলে অনেক বেশিবারই আসে। বলতেছিলাম মুজিবনগরটা প্রতি বছরই একটা হট টপিক। তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বে জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা কি ছিল সেটা নিয়েও কিন্তু ভালো কোশ্চেন আসে। এখানে হচ্ছে তোমার ইন্ডিয়ার পার্সপেক্টিভটা তুমি ব্যাখ্যা করবা, তুমি রাশিয়ার পার্সপেক্টিভটা ব্যাখ্যা করবা এবং মোস্ট ইম্পোর্টেন্টলি ইউএস এর পার্সপেক্টিভটা ব্যাখ্যা করবা। একটা জিনিস, সাউদিও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এটাও ব্যাখ্যা করবা আরকি। এরপরে আসে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার ৩, যেটা নিয়ে অনেক কথায় অনেকেই বলবে। বাট আমি বলব এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট চ্যাপ্টার ছিল। কারণ এখানে একটু মানে সায়েন্টিফিক ব্যাপার-স্যাপার ছিল না। মুখস্থ বিষয় একদম কম আরকি। তো এখানে ধরো পৃথিবীর গড় তাপমাত্রা, মেরুরেখা কি, গ্রিনিচের সঠিক সময়, তারপর প্রত্যেক স্থানে জোয়ারের পর কতক্ষণ ভাটা হয়, সূর্যে হাইড্রোজেন হিলিয়ামের অনুপাত কত, তারপর কোন রেখার সাহায্যে স্থানীয় সময়, কোন রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা হয়, দ্রাঘিমা রিলেটেড কোয়েশ্চেন, পৃথিবীর ব্যাসার্ধ ইত্যাদি কোয়েশ্চেনগুলো আসে। দ্রাঘিমার পার্থক্য দিয়ে সময় পার্থক্য বের করতে দেয়, ওইটার কিন্তু এমসিকিউ গুলো খুবই ইম্পোর্টেন্ট আমাদের সবার জন্য। সো এটাও একটু ভালো করে খেয়াল করব। অনুধাবনমূলক প্রশ্নে যেমন দেখো আহ্নিক গতির কথা বলা আছে, ভরা কোটাল বলতে কি বুঝো, আন্তর্জাতিক রেখা, সৌর কলঙ্কটা আসে, হ্যাঁ? এটা বেশ অনেকবারই আসে। মূল মধ্যরেখা বলতে কি বুঝে, অ্যাসিড বৃষ্টি কেন হয় শুক্র গ্রহে, এটাও অনেক সময় আসে। সো এরকম টুকটাক জিনিসপত্র জানো আরকি আসলে। যে এগুলা দেখে গেলে বুঝবা যে কি এই সাজেশনটা দেখলে কি তোমার পড়া লাগবে। কেমন? আর গ আর ঘ এর জন্য এই টাইপের কোয়েশ্চেন যে বাংলাদেশের বার্ষিক গতির সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তনের সম্পর্ক, এটা অনেক ইম্পোর্টেন্ট, আসে অনেক বেশি। তারপর জোয়ার ভাটার ধারণা, এটা এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে আরকি এই জিনিসটা। তারপর ঋতু পরিবর্তনের কারণ, স্থানীয় সময় পরিবর্তন, পৃথিবীর গতি, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, এগুলাও কিন্তু তোমাদের মোর অর লেস ইম্পোর্টেন্ট জিনিসই। কারণ এই টপিকগুলো কিন্তু এসেই থাকে আমাদের প্রতি বছর। তারপর আছে আমি দেখছি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, যেটা হচ্ছে রাষ্ট্র নাগরিকতা আইন।
সো এখানে কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন আছে। রাষ্ট্র কাকে বলে? অ্যারিস্টটলের সংজ্ঞাটা। তারপর রাষ্ট্রের আইন, আ আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি? রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি? তারপর তথ্য অধিকার আইন, তারপর সরকার সম্পর্কে গার্নারের সংজ্ঞা, মানে অ্যারিস্টটল আর গার্নারের সংজ্ঞাটা ভালো করে পড়ে যাবা। কেমন? তারপর রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের কয়টা বিভাগ থাকে? আইন কাকে বলে? ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? দেন ধরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে। নাগরিকের পবিত্র কর্তব্য, সুনাগরিক মানে আত্মসংযমী, ইত্যাদি এই কোয়েশ্চেনগুলো আছে। সো এগুলো তুমি আসলে পিডিএফ দেখলেই তুমি বের করে ফেলতে পারবা কি, কি আছে। দেন আমার মনে হচ্ছে চ্যাপ্টার 13 মানে চ্যাপ্টার 2, 3, 6 আর 13 এগুলো হচ্ছে আমার কাছে ইজি চ্যাপ্টার, বুঝছো? তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে তুমি যদি আজকের মধ্যে ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে মোটামুটি অনেকটুকুই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, বাকি চ্যাপ্টারগুলো ইজি পিজি, বাট এই চ্যাপ্টারগুলো থেকে মানে শিওর শর্ট কোয়েশ্চেন আসবেই। বুঝছো? তো এই ৪ টা চ্যাপ্টার পারলেই কিন্তু মোটামুটি তোমার আর কিছু না পড়লেও চলে। সিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে আলাদা করে পড়া লাগবে। আর মেইন কথা কি, এই চ্যাপ্টার বিজিএস পড়তে গিয়ে আমরা না এমসিকিউর ক্ষেত্রে বেশি ইম্পোর্টেন্স দিয়ে ফেলি। বাট সিকিউটাও কিন্তু একটু ভালো করে পড়তে হবে। কারণ সিকিউর মার্কস কিন্তু বেশি। সিকিউ, এসকিউর মার্কস বেশি না? সো একটু রিটেন পার্টটার দিকে ফোকাস করার ট্রাই করি, হ্যাঁ? সো এখানে আমি এই প্রশ্নগুলা দিয়ে দিছি। তুমি একটু দেখে নিতে পারো। মিথস্ক্রিয়া কি? সামাজিক পরিবেশ মানে পরিবারের বিভিন্ন পার্ট-টার্ট আছে আরকি। বহুপদী পরিবার, অনুপরিবার, বাংলাদেশের পরিবার কাঠামো। এখানে সিকিউ কোয়েশ্চেন গুলাতে একটা পরিবারের উদাহরণ দিয়ে বলে এটা বাংলাদেশের সাথে কিরকম মিল আছে বা তোমার মানে বইয়ের আলোকে ব্যাখ্যা করা, এইসব হাবিজাবি জিনিস আরকি আসে। সো এই হচ্ছে মোটামুটি ৪ টা চ্যাপ্টার। যে ৪ টা চ্যাপ্টার আমার মতে তোমার খুব ইজিলি শেষ করে ফেলা যাবে আরকি। খুবই ইজিলি শেষ করে ফেলা যায় এগুলা, বুঝছো? সো এর পাশাপাশি তোমার বাকি যে ২ টা অধ্যায় আছে ওগুলাও একটু ভালো করে দেখবো। ওগুলো আসলে নিজে দেখি নাই, বুঝছো? সো আমি ৪ টেই দেখছি। তো ভাবলাম যে এই ৪ টাই শেয়ার করি আপাতত তোমাদের সাথে। আর আগামীকালকে আমি তোমাদের সাথে একটা দুপুরবেলা একটা ভিডিও দিব যেখানে হচ্ছে আমি ব্যাখ্যা করব যে তুমি যেই ভুলগুলা করার কারণে মানুষ আসলে বিজিএস এ প্লাসটা মিস করে, বুঝছো? তো এনিওয়েজ আশা করি এটা তুমি পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, পেয়ে যাবা। অ্যান্ড পড়াশোনা করো আজকে ভালো মতো। এটাই। আর কি বলব? বিজিএস আসলে পড়াই লাগে, বুঝছো? খালি পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়তে থাকবা। হ্যাঁ? এই তো। আর চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেখানে যে সালগুলো একটু মনে রাখার ট্রাই করো। হ্যাঁ? সাল উল্টাপাল্টা লিখে দিয়ে আইসো না। ঠিক আছে? ২০১৮ সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন চ্যাপ্টার 1 ছিল। বুঝছো? চ্যাপ্টার 1 এ তখন হচ্ছে যে তোমার বাংলার একদম পাল যুগ থেকে ইতিহাস পড়াইতে হইতো। তখন তো প্রচুর সালের ব্যাপার ছিল এবং এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসতো। এখন তো তোমাদের এটা নাই। সো তোমাদের কিন্তু একটা আপার হ্যান্ডে আছো তোমরা, বলা যায় মোটামুটি একটা আপার হ্যান্ডে আছো। ঠিক আছে? সো ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো। অ্যান্ড চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? টাটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।